আচ্ছা বলুন তো, কার কার ঘরের দেয়ালের চারদিকে এরকম সুন্দর ড্রয়িং আর সুন্দর সুন্দর লেখা, মনের কথা, মনের ড্রয়িং সব কিছু এই চার দেয়ালের মধ্যে আঁকা আছে? তো হ্যাঁ, কম বেশি যাদের বাড়িতে না বাচ্চা আছে তাদের বাড়িতে অবশ্যই কিছু না কিছু দেয়ালেই বাচ্চাদের মনের সমস্ত কিছু ওর মধ্যে আঁকিবুকি করা আছে। আর এটাই হচ্ছে ছোটোবেলা। এই ছোটোবেলায় আঁকিবুকিটা সত্যিই ভীষণ ভালো, বিশেষ করে এই দেয়ালে মনের ইচ্ছাগুলো ফুটে ওঠে ওদের। তো আমার বাড়িতে তো আমার ছেলে মেয়ে দুজনেই করে। ছেলেটা বড় হয়ে গেছে তবুও মেয়েটার সঙ্গে করে, তবে মেয়েটা একটু বেশিই করে। যখন ঘরটা হয় একটু রং করা ছিল, সেই রঙগুলো না বেঁচে ছিল, অনেক দিন ধরেই ছিল পড়ে। আর এদিকে মন্দিরের প্লাস্টারটাও একটু খারাপ হয়ে যাচ্ছিলো বলে সোনোসিন করা হলো। আর বাইরে মানে ঘরের চারদিকে একটু প্লাস্টারগুলো ঝরে পড়ছিলো বলে সেগুলো সব করা হচ্ছিলো। তা আজকে দুজন মিলে ডিসিশান নিলাম যে রঙগুলো তো মানে আমার উনিই বললো যে রঙগুলো তো সেই খারাপ হয়ে যাচ্ছে, তো একটু দেয়ালটাও একদম চারদিকে সব লিখে ভর্তি করে দিয়েছে, তো এটা করে নিলে কেমন হয় রঙটা। তা দাদাকে বলার সঙ্গে সঙ্গে দাদা শুরু করলো। প্রথমে সব মোছামুছি শুরু করলো আর আমি ওদিকে আমার কাজ শুরু করলাম। দাদা আসলে আগে একটু চা করে দিলাম, চা বিস্কুট দিলাম, দাদা খেলো আর আমি একটু দুধ খেলাম। আর ছেলে মেয়ের আজকে এক্সাম আছে, তাড়াতাড়ি চলে আসবে। ওরা আজকে ভাত খেয়ে যায়নি, টিফিনও নিয়ে যায়নি, মানে 11টার সময় বাড়ি আসবে, 11:45 ছুটি হবে। তো দুটো ছেলে মেয়ের সব এক্সাম শুরু হয়েছে, ওরা দুধ চোকোস বিস্কিট এসব খেয়ে গেছে। ভগবানের ভোগ নিবেদন করেছিলাম লাড্ডু দিয়ে, সেই প্রসাদটাও খেয়ে গেছে। আর সেই জন্য আর কিছু খাইনি। আর একটু আমি সকালের জন্য টিফিন বানালাম, একটু পরোটা করলাম বেশি করে, ছেলে মেয়েও খাবে, দাদা রয়েছে কাজ করছে, দাদা খাবে, আমরা সবাই মিলে একটু সুজি বানালাম। আর দুপুরের আজকে বৃহস্পতিবার নিরামিষ বলে একটু বরবটি আলু ভাজা, বেগুন ভাজা আর একটু মুগ ডাল করলাম। আর কিছু সময় আর ছিল না, মানে সেন্টারে যাবো, এদিকে ঘরের সমস্ত কিছু বার করতে হয়েছে, ঘরের সব রং টং করবে বলে, তো সময়টা অনেকটাই চলে গেছে। তো যাই হোক, তারপরে আমি একটু পাকা পেঁপে ছিল, সে পাকা পেঁপে কেটে নিলাম, দাদাকেও দিলাম, আমি একটু নিলাম। আর আমি একটাই পরোটা খেয়েছি আর দাদার জন্য গুছিয়ে রেখে গেলাম বেগুন ভাজা, আলু ভাজা, সুজি আর পরোটা, 4টে ছোটো হটপটে রেখে গেলাম, দাদা একটু বেলা করেই খায়। তারপরে আমি সেন্টারের জন্য দাঁড়িয়ে আছি, কিন্তু আমার ওনার দেরি হয়েছে, যেহেতু 11:45 ছুটি হয়, কিন্তু মেয়েটার বেরোতে বেরোতে অনেকটাই সময় লাগে, আবার রাস্তাতেও অনেকটা সময় কেটে যায়, তো একটু আমার সেন্টারে যেতে দেরি হয়েছে। তো সব দিন সমান হয় না, যাই হোক কাজ তো সবার সমান সেইভাবে যায় না। তো বাড়ি এসে দেখছি ছেলে মেয়েগুলো অধীর আগ্রহে দেখছে যে রং করছে। আমার মেয়েকে বললাম এবার কোথায় লিখবি, বলে আছে আমার জন্য দেয়াল লেখার জন্য। তো কী আর করা যাবে, ছোটোবেলায় তো এরকম একটু হয় না, আমাদেরই ইচ্ছা করে পরিষ্কার দেয়ালে লিখতে। তো দাদা চলে যাওয়ার পরে তারপর আমরা সব রং টং তো হয়ে গেছে, দাদা চলে গেছে, আমার উনি আর আমার ছেলে মিলে আবার খাট টাটগুলো গুছিয়ে দিল, আমি আবার ঘর দোরগুলো একটু গুছিয়ে নিলাম ঝাড়পোছ করে সুন্দর করে। তো দেখুন কি সুন্দর লাগছে না। আর এই টেবিলটা এই পাশটায় ছিল, সেটাকে ঘুরিয়ে একটু এই পাশটায় দিলাম, মানে একটুখানি চেঞ্জ করলাম শুধু টেবিলটাকেই। তো বেশ ভালোই লাগছে। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, আর ঘরের দেয়ালের রঙগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন।